যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচটা আজকের 3-2 গোলে মোহনবাগান জিতে গেছে। এই ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ হয়েছে, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। প্রথমার্ধে নর্থ ইস্ট 2-1 গোলে এগিয়ে থাকে, কিন্তু যখন ম্যাচ শেষ হয় সেখানে মোহনবাগান 3-2 গোলে নর্থ ইস্টকে হারিয়ে দেয়। অসাধারণ ম্যাচ ছিল, প্রত্যেকটা ম্যাচের মোমেন্ট ছিল অসাধারণ, প্রত্যেকটা গোলই হয়েছে অসাধারণ। বিশেষ করে নর্থ ইস্ট যে ফার্স্ট গোলটা করলো, এক্সেলেন্ট গোল করেছে, লং রেঞ্জার শুটিং, ফার্স্ট টাইম শুটিং, এক্সেলেন্ট গোল। সেকেন্ড গোলটারও ক্ষেত্রে নর্থ ইস্ট দুর্দান্ত গোল করেছে, ফার্স্ট টাইম শ্যুট করে একদম সাইড কর্নারে মেরে দিল, অসাধারণ। এছাড়া বলতে হবে মোহনবাগানের দিব্যেন্দু বিশ্বাস যেভাবে ডিফেন্স করলো এবং তার সাথে সাথে গোল করে যে মোহনবাগানকে ফার্স্টে সমতায় ফেরালো, সেটা এক কথায় অসাধারণ ছিল। দিব্যেন্দু বিশ্বাস কিন্তু যেই বলটাকে গোল করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সে যখন হেড করতে উঠেছিল তার হেড পজিশানটা কিন্তু সামনের দিকেই ছিল, তাই জন্য বলে পাওয়ার না থাকলেও বলটাকে ঠিক জায়গায় রাখতে পেরেছিল এবং সেই জন্যই কিন্তু মোহনবাগান ফার্স্ট গোলটা পেয়ে যায় দিব্যেন্দু বিশ্বাসের দৌলতে। এবং দিব্যেন্দু বিশ্বাসকে দেখে কিন্তু সেই আনোয়ার আলী চলে যাওয়ার কথাটা মনে পড়ছে মোহনবাগান সমর্থকদের, কারণ আনোয়ার আলী চলে যাওয়ার পরই কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসের জন্ম হচ্ছে এবং সে কিন্তু আজকের ম্যাচে কিন্তু প্রমাণ করলো যে সে কতটা দক্ষ ফুটবলার। এবং তার যেহেতু বয়স একদমই ইয়াং, 18-19 বছরের একটা ছেলে, তার ফুটবল জীবন অনেক পড়ে রয়েছে, তাই এই প্লেয়ারটা যে আগামী দিনে মোহনবাগানের একটা সম্পদ হতে চলেছে ডিফেন্স পজিশানে, সেটা কিন্তু সবাই লক্ষ্য করছে। এবং তার যেভাবে পাসিং করার ক্ষমতা, ডিফেন্স করার ক্ষমতা এবং হেডিংয়ে গোল করার যে অ্যাবিলিটিটা সে আজকের ম্যাচে দেখালো, সেটা কিন্তু অসাধারণ। ভুলে গেলে চলবে না, নর্থ ইস্টের প্লেয়ারদের কিন্তু হাইট অত্যন্ত ভালো মানের ছিল, সেইখান থেকে নিজেকে ওই ভিড়ের মধ্যে থেকে নিয়ে গিয়ে গোল তুলে আনা হেডের মাধ্যমে, এটা এক কথায় অসাধারণ বললে কম হবে। এবং ওই গোলটা হওয়ার পরেই কিন্তু মোহনবাগান অনেকটা বেশি কনফিডেন্স লাগে এবং তারপরে কিন্তু প্রথমার্ধের বাদবাকি সময়টা আস্তে আস্তে মোহনবাগান খেলায় ফেরে এবং ভালো ফুটবল খেলে। যদিও মোহনবাগান তাদের সেকেন্ড গোলটা প্রথমার্ধেই খেয়ে যায় একটা কাউন্টার অ্যাটাক থেকে, নর্থ ইস্টের ব্রিলিয়েন্ট কাউন্টার অ্যাটাক করে গোল তুলে নেয় নর্থ ইস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হবে যে মোহনবাগান হয়তো গোল করতে পারিনি ফার্স্ট হাফে, দ্বিতীয় গোলটা যেটা ইকুয়ালাইজ আসতে পারতো একখানা বারের সামনে একদম গোল লাইন ক্লিয়ারেন্স করে ডিফেন্ডার বাঁচিয়ে দেয় নর্থ ইস্টের, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মোহনবাগান এক গোল আরও দিতে পারতো এবং মানবীর সিংয়ের হেডটা যদি ঠিক থাকতো সেখানেও থেকেও কিন্তু গোল আসতে পারতো। যদিও মোহনবাগান ফার্স্ট হাফে পিছিয়ে থাকে, কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলে এবং ভালো ফুটবলের দৌলতেই কিন্তু তারা সেকেন্ড হাফে দুখানা গোল করে তারা নর্থ ইস্টকে হারায়। এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে অনেকের মনে হতে পারে ওটা গোলকিপারের হাতে চলে গেছিলো, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে তা নয়, গোলকিপার নিজেই পড়ে গেছিল এবং গোলকিপারের বডি কিন্তু কোনোভাবেই একটা স্টেবল পজিশানে ছিল না, তাই বল হাতে গেলেই মানে যে বলটা ও গ্রিপ করে নিয়েছে এটা নয়, জাস্ট হাতটা লেগেছিল গোলকিপারের বলের প্রতি, সেইখানে কিন্তু তুমি কখনোই বলতে পারো না যে বলটা সে গ্রিপ করেছে। এবং সেই টাইমেই সুভাশিস বোস কিন্তু বলটাকে ঠিক টাইমেই টাচ করে বলটাকে গোলে পাঠিয়ে দেয়, সেখানে কিন্তু গোলটা ভ্যালিড গোল হিসেবেই গণ্য হয়েছে এবং আমারও মনে হয়েছে ওটা ভ্যালিডি গোল। এবং এক্সেলেন্ট গোল করেছে জেসন কামিংস লাস্টের দিকে, এক্সেলেন্ট একটা ফিনিশ, লেফট ফুটেড ফার্স্ট টাইম শুটিংয়ে, এক্সেলেন্ট গোল। বলতেই হবে যে মোহনবাগান তাদের যে ফুটবলটা খেলছে, যে বিল্ড আপ ফুটবল, এই ফুটবলটা কিন্তু 2-1 দিনে শেখা যায় না, এই ফুটবলটা খেলতে গেলে বেশ কিছু বছর টাইম লাগে। এবং বুঝতে হবে যে মোহনবাগান প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন প্লেয়ার আনছে এবং
আগে যেখানে মাঝমাঠে কিন্তু একটা প্লেয়ারের অভাব দেখা যেত মোহনবাগানের, এবারে মোহনবাগানের মাঝমাঠে ইন্ডিয়ান প্লেয়ার বেশি থাকায় তাই মোহনবাগান কিন্তু এবারে যদি এই বিল্ড আপ ফুটবলটাকে ঠিক করে সিস্টেম বাই শিখতে পারে তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই আগামী দিনে এই ফুটবল থেকে অন্যান্য টিমকে কিন্তু নাকানি চোবানি খাওয়াবে বলে আমার মনে হয়। এছাড়া বলতে হবে যে মোহামেডানের কথা। মোহামেডান পরের ম্যাচটা খেলতে চলেছে চেন্নাইন এফসির সঙ্গে। সেই ম্যাচটা কিন্তু চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে আছে এবং 26 তারিখ 7:30টার সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং মোহামেডান কিন্তু এই ম্যাচটা থেকে জয় লাভের জন্য মরিয়া থাকবে। কারণ চেন্নাইন এফসির ম্যাচটা যদি মোহামেডান জিততে পারে তাহলে কিন্তু মোহামেডানের জন্য অত্যন্ত একটা ভালো দিক ওপেন হয়ে যাবে। কারণ চেন্নাইয়ের ম্যাচটা তুলনামূলক মোহামেডান যেই দুটো ম্যাচ খেলেছে তার থেকে কিন্তু একটু ইজি আমার মনে হয়। কারণ নর্থ ইস্ট এবছর যে ফুটবলটা খেলেছে সেটা এক্সেলেন্ট ফুটবল খেলছে এই বছর এবং তার সাথে সাথে বলতেই হবে গোয়ার সঙ্গে যে ম্যাচটা হয়েছিল, গোয়া একটা প্রতিভাবান টিম এবং সেখানে কিন্তু মানোলো মার্কোয়েস রোকার মতো একটা ম্যানেজার রয়েছে এবং বেশ কিছু ভালো ফুটবলার নিয়ে কিন্তু গোয়া দলটা তৈরি হয়েছে। সেই জায়গায় চেন্নাইন এফসির দলটা তুলনামূলক ওদের থেকে একটুখানি কম্পিটিটিভলি লোয়েস্ট টিমগুলোর মধ্যে পড়ে। সেই জায়গায় কিন্তু প্রত্যাশা এটাই আছে যে মোহামেডান এই চেন্নাইন এফসিকে হারিয়ে তাদের আইএসএলের প্রথম জয়টা তুলে আনবে এবং তারা 26 তারিখ ম্যাচে তাদের ফার্স্ট জয় সেলিব্রেট করুক, এটা আমরা সবাই প্রত্যাশা করছি। এবং মোহামেডান যদি চেন্নাই ম্যাচে এই যেইভাবে ফুটবল গোয়ার সঙ্গে খেলেছে এবং নর্থ ইস্টের সাথে খেলেছে এই ফুটবলটাই যদি খেলতে পারে আমি ডেফিনেটলি শিওর যে চেন্নাইন ম্যাচটা মোহামেডান জিততে চলেছে। কারণ মোহামেডানের মাঝমাঠ কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে ক্যাসিমোভ, অমরজিৎ সিং কিয়াম এবং সঙ্গে যুক্ত হচ্ছে অ্যালেক্সিস গোমস। এই যে একটা কম্বিনেশান এটা কিন্তু অসাধারণ লাগছে। এর সঙ্গে বলতেই হবে উইঙ্গার পজিশানে রহিম সাঙ্গার কথা, অত্যন্ত একটা ট্যালেন্টেড প্লেয়ার এবং তার যেমন স্পিড আছে এবং সেরকম কিন্তু তার স্কিলও আছে, তার সাথে সাথে বলটাও কিন্তু ভালো বাড়াতে পারে। শুধু আরেকটু ফিনিশিং জায়গায় তাকে ইমপ্রুভ করতে হবে। যদি সেই জায়গাটা সে ডে বাই ডে ইমপ্রুভ করে যায় তাহলে কিন্তু অবশ্যই এই প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা সম্পদ হতে পারে। এছাড়া বিকাশ সিংয়ের কথাও বলতে হবে। বিকাশ সিংয়ের বল ডেলিভারি অত্যন্ত ভালো এবং সে যে সুপার সাব হিসেবে মাঠে নামছে সে কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলছে সুপার সাব হিসেবে এবং তার পারফরমেন্স কিন্তু ইমপ্রুভ করছে এবং তার স্পিড এবং তার ফিজিক্যালিটি প্রত্যেকটা জায়গায় বোঝা যাচ্ছে যে বিকাশ সিং পুরোপুরি কিন্তু সুস্থ এবং তার পুরো একদম 100% দিয়ে ম্যাচটাকে খেলার চেষ্টা করছে। এর সঙ্গে সঙ্গে বলতে হবে কার্লোস ফ্যানকাওর কথা। কার্লোস ফ্যানকাও যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটাই যদি খেলতে পারে মোহামেডান হয়ে এই চেন্নাই ম্যাচে তাহলে 100% শিওর যে কার্লোস ফ্যানকাও চেন্নাই ম্যাচে 1 থেকে 2 গোল করবে। কারণ মোহামেডানের যে ফুটবলাররা আছে তারা কিন্তু অত্যন্ত স্কিলফুল প্লেয়ার এবং তারা জানে যে কিভাবে বলকে ড্রিবল করতে হয় এবং কিভাবে কোন জায়গায় গিয়ে পাস করতে হয়। ফিনিশিং টাচটা এখনও সেইভাবে না এলেও আমি শিওর যে ডে বাই ডে এই ফিনিশিং টাচ ইমপ্রুভ হবে এবং মোহামেডান কিন্তু অনেক অনেক ভালো ফুটবল খেলবে। এর সাথে সাথে বলতে হবে কোচ অ্যান্ড্রে চেন্ডিসপের কথা। কোচ যে সিস্টেমটাকে ফলো করে দীর্ঘদিনভাবে এগিয়েছে, যখন আই লিগ চলতো তখনও এই সিস্টেমটাই তিনি ফলো করতো যে ইয়াং ফুটবলারদের মধ্যে যেমন এনার্জি বেশি থাকে তেমন স্পিড বেশি থাকে এবং প্রত্যেকটা বলকে কিন্তু প্রেসিং করার ক্ষমতা ইয়াং ফুটবলারদের অনেক বেশি থাকে এবং এই জিনিসটাকেই কিন্তু অ্যান্ড্রে চেন্ডিসপ খুব ভালো করে ফলো করেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি ইয়াং ফুটবলারকেই ইনক্লুডিং করেছে এবং তার জোরেই কিন্তু মোহামেডান আইএসএলে দুর্দান্ত ফুটবল খেলছে এবং মোহামেডানের যে প্রেসিং সেটা কিন্তু একটা দেখার মতো লাগছে এবং এই যে অ্যান্ড্রে চেন্ডিসপ প্রেসিং অ্যান্ড পাসিং এই দুটো ফুটবলের
কম্বিনেশন করিয়ে যে খেলাতে চায় তার জন্য বিশেষ করে দরকার লাগে একটা স্পিডি প্লেয়ার, এবং তার সাথে সাথে দরকার লাগে কিনা মিডফিল্ডে ভালো পাসিং করার ক্ষমতা এবং ড্রিবলিং করার ক্ষমতা। সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু মোহামেডান টিমে আছে, এবং মোহামেডান এই জন্যই কিন্তু অ্যান্ড্রে চিনিসপের ফুটবলে কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলছে। এবং শুধু স্কোরিং জায়গাটা একটুখানি প্রবলেম হচ্ছে, গোল স্কোর জায়গাটা যদি পরের ম্যাচে যেমন চেন্নাইন এফসির ম্যাচে যদি ঠিক করে নিতে পারে তাহলে কিন্তু অনেক বেশি মোহামেডানকে ছন্দে লাগবে, এবং মোহামেডান যে টপ 6-এর জন্য যে সত্যি একটা দাবেদারি পেশ করছে সেটা কিন্তু কারোর কিন্তু মেনে নিতে অসুবিধা হবে না, কারণ মোহামেডান ডিজার্ভেডলি ভালো ফুটবল খেলছে। এবং মোহামেডান যেহেতু 1 পয়েন্ট এই মুহূর্তে পেয়েছে, আমার তো মনে হয় মোহামেডানের এই মুহূর্তে 4 পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু ব্যাড লাক যে মোহামেডানের কাছে মাত্র 1 পয়েন্ট আছে। ঠিক আছে, বড় টুর্নামেন্ট খেলতে গেলে কখনো কখনো এরকম হয়ে থাকে যে তুমি ভালো ফুটবল খেলেছো কিন্তু তার দামটা সঙ্গে সঙ্গে পাওনি, কিন্তু আমি আশা করছি যে এই মোহামেডান টিমটা এন্টায়ার টুর্নামেন্ট ভালো খেলে পুরো টুর্নামেন্টে তাদের যে পয়েন্টটা দরকার টপ 6-এ যাওয়ার জন্য সেই পয়েন্টটা কিন্তু তারা নিজেদের ঘরে তুলে আনতে সক্ষম হবে। আমি আশা করব মোহামেডান এই চেন্নাইয়ের ম্যাচটাকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে এবং প্লেয়ারদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিতে পারফরমেন্স করে ম্যাচটা চেন্নাইতে গিয়ে চেন্নাইকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে বাড়ি আসুক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।